টাওয়ারের ভেতরে তখন চারপাশে অনেক ভিড় আর গুঞ্জন চলছিল। সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় হঠাৎ একটা কিউট বিড়াল জোরে চিৎকার করে উঠল, হাই হিউম্যানরা, এদিকে আসো। মিয়াও। ভালো জিনিস দেখতে চাও? মিয়াও। মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে দেখে একটা ওয়ান্ডারিং মার্চেন্ট ক্যাট দাঁড়িয়ে আছে। কেউ অবাক, কেউ আবার শুধু বিড়ালটার কিউটনেস দেখেই মুগ্ধ হয়ে যায়। ওয়াও, ওয়ান্ডারিং মার্চেন্টিং ক্যাট, অনেক কিউট। কে বিক্রি করছো ম্যাও? কিন্তু যখন সবাই দেখে সেটা শুধু চেরি টমেটো, তখন অনেকেই হতাশ হয়ে যায়। একজন মুখ বাঁকিয়ে বলে, এইটা আবার কি? আমি তো ভেবেছিলাম কোনো লেজেন্ডারি ইউপেন বা মিষ্টি পোষণ হবে। আরেকজন বলে, এ তো সাধারণ চেরি টমেটো, এগুলো তো যে কোনো সময় খাওয়া যায়। তখন বিড়ালটা একটু গর্ব করে বলে ওঠে, বোকা হিউম্যান, ম্যাও, আমি জানতাম তোমরা এমনই রিয়েক্ট করবে। ম্যাও, এটা সাধারণ চেরি টমেটো না। ম্যাও। এরপর সবাই স্ট্যাটাস উইন্ডো খুলে দেখে ম্যাজিক্যাল চেরি টমেটো 10 মিনিটের জন্য 0.1 এমপি বাড়ায়, 10 গ্রাম ফ্যাট কমিয়ে দেয়, সেলফ লাইফ 30 দিন। এটা দেখেই সবাই চোখ কপালে উঠে যায়। কি, শুধু এটা খেলে 10 গ্রাম ফ্যাট কমবে? এটা তো দারুণ। বিড়ালটা তখন আরো গর্ব করে বলে, হ্যাঁ ম্যাও, ওয়াসাম না ম্যাও। প্রতি টমেটোর দাম ছিল মাত্র 0.5 টাওয়ার কয়েনে, মানে টাওয়ারের টাকা। এরপর শুরু হয়ে যায় পুরো হুড়োহুড়ি। আমি 200টা নিব। না, আমাকে 250টা দাও। আমি 300টা নিব। সব আমাকে দাও ম্যাও। কেউ কেউ তো বেশি টাওয়ারের কয়েন দেওয়ারও অফারও করতে থাকে। সবাই অবাক হয়ে জানতে চায় এগুলো কোথা থেকে এলো, কে বানিয়েছে এই আইটেম। কিন্তু মার্চেন্ট ক্যাট শুধু রহস্যময়ভাবে হাসে, সেটা সিক্রেট ম্যাও। সব টমেটো বিক্রি শেষ হওয়ার পর বিড়ালটা হাফ ছেড়ে বলে, আজকের জন্য এই টমেটোই যথেষ্ট ম্যাও। এরপর সিনটা একটু শান্ত হয়ে যায়। সেজুন আর বিড়ালগুলো বসে হানি মিক্স চেরি টমেটোর জুস খাচ্ছিল। ওরা আরাম করে জুস খেতে খেতে ভাবছিল, ওহ, লাইফ আসলে এমনই হওয়া উচিত। ঠিক তখনই হঠাৎ একটা নতুন কোয়েস্ট সামনে ভেসে ওঠে। অ্যাডিশনাল কোয়েস্ট, টাওয়ারের ম্যানেজারদের কাছে হানি ওয়াটার পৌঁছে দাও। কিন্তু মজার ব্যাপার হলো এই কোয়েস্টের কোনো রিওয়ার্ড নেই, বরং রিজেক্ট করলে লেখা আসে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে কোয়েস্ট না করলে সিস্টেম নিজেই মন খারাপ করবে। সেজুন বিরক্ত হয়ে বলে, আচ্ছা আচ্ছা, পরে বানিয়ে দিস। এরপর কিছুক্ষণ পরে মার্চেন্ট ক্যাটটা দৌড়ে ফিরে আসে, মাস্টার সেজুন, আমি ফিরে এসেছি ম্যাও। সেজন অবাক হয়ে দেখে এত তাড়াতাড়ি সব বিক্রি শেষ। এত তাড়াতাড়ি, ভালো কাজ করেছো টে। তারপর বিড়ালটা এক গাদা টাওয়ার কয়েন বের করে দেখায়, সব সোল্ড আউট হয়ে গেছে ম্যাও। অনেক টাওয়ার কয়েনও নিয়ে এসেছি ম্যাও। এটা দেখে সেজন মজা করে বলে, ও, এত ভালো কাজ করেছো, মনে হচ্ছে তোমাকে 1 ঘন্টার জন্য সিও বানানো উচিত। বিড়ালটা তখন নিজের কল্পনায় হারিয়ে যায়। হে হে হে, খুব শীঘ্রই পুরো টাওয়ারে আমার নাম ছড়িয়ে পড়বে ম্যাও। কিন্তু হঠাৎ সে সিরিয়াস হয়ে যায়, এখন মজা করার সময় না ম্যাও। খাওয়া শেষ করে আবার বের হতে হবে, আরো টাকা কামাতে হবে ম্যাও। সেজন অবাক হয়ে বলে, অলরেডি একটু রেস্ট তো নিতে পারো। কিন্তু টাকার নেশা তখন বিড়ালটার মাথায় পুরোপুরি চেপে বসেছে। সে বরাবর ব্ল্যাক র্যাপিডদের বলে চলেছে, সাপ্লাই আবার ভরে দাও ম্যাও। সেজন তখন মনে মনে ভাবে, এই বিড়ালটা তো টাকা কামানোর নেশায় পুরো অ্যাডিকটিভ হয়ে গেছে। এরপর হঠাৎ সেজনের মাথায় একটা কথা আসে, আজ থেকে ঠিক 150 দিন হয়ে গেছে সে এই রহস্যময় টাওয়ারের ভেতরে আটকা পড়েছে। সে নিজের পরিচয় দিতে শুরু করে, আমার নাম পার্ক সেজুন, আর আমার বর্তমান ক্লাস স্ট্যাটাস হচ্ছে টাওয়ার ফার্মার। এরপর গল্পটা পাস্টে চলে যায়। 10 বছর আগে সেউলের গ্যাংনাম শহরের মাঝখানে হঠাৎ করে আকাশ ফুঁড়ে একটি বিশাল ব্ল্যাক টাওয়ার দেখা দেয়। 99 তলার বিশাল টাওয়ারটা পুরো শহরকে স্তব্ধ করে দেয়। কিন্তু শুধু কোরিয়ায় না, পৃথিবীর বিভিন্ন দেশে একই সময়ে মোট 100টা টাওয়ার দেখা দেয়।
সব দেশের সরকার, সায়েন্টিস্ট আর মিলিটারি মিলে তদন্ত শুরু করে, কিন্তু তারা শুধু একটা জিনিসই জানতে পারে, এই টাওয়ারগুলো প্রায় 990 মিটার উঁচু আর এমন এক অদ্ভুত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা নিউক্লিয়াস বোমা দিয়েও ভাঙা যায় না। এরপর একদিন হঠাৎ কিছু মানুষ টাওয়ারের দেয়াল ভেদ করে বাইরে বের হয়ে আসে। সব মিডিয়া তাদের ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে, আপনারা ভেতরে গেলেন কিভাবে? তারা উত্তর দেয়, একদিন হঠাৎ একটা ব্ল্যাক হোল আমাদের টেনে নিয়ে যায়। জ্ঞান ফেরার পরে দেখি আমরা টাওয়ারের ফার্স্ট ফ্লোরে। তারা আরও জানায়, সব টাওয়ার আসলে একে অপরের সাথে কানেক্টেড, আর ভেতরে ঢুকলে সবাইকে একটা ক্লাস বেছে নিতে হয়, যেমন ওয়ারিয়র বা ম্যাজিশিয়ান। দ্বিতীয় ফ্লোর থেকে মনস্টার আসা শুরু করে, আর প্রতিটা ফ্লোর ক্লিয়ার করলে নানা ধরনের রিওয়ার্ড পাওয়া যায়। কখনো কখনো স্পেশাল টিকিটও পাওয়া যায়। এই টিকিটগুলো ব্যবহার করে সাধারণ মানুষও টাওয়ারে ঢুকতে পারে, কিন্তু সমস্যা হলো শুধু অ্যাওয়েকেন্ড মানুষরাই স্বাভাবিকভাবে টাওয়ার ক্লাইম্ব করতে পারে। এরপর পুরো পৃথিবী বদলে যেতে শুরু করে, কারণ সবাই বুঝে যায় টাওয়ারের উপরে উঠতে পারলে প্রচুর টাকা কামানো সম্ভব। তখন ব্ল্যাক টাওয়ারের টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। নিউজে ঘোষণা আসে, আগামী সপ্তাহ থেকে ব্ল্যাক টাওয়ারের টিকিটের দাম 150 মিলিয়ন ওয়ান থেকে বাড়িয়ে 200 মিলিয়ন ওয়ান করা হবে। এই খবর শুনে সাধারণ মানুষ হতবাক হয়ে যায়, কারণ এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। আর সেই সাধারণ মানুষের মধ্যেই ছিল পার্ক সেজুন, 26 বছর বয়সী এক সাধারণ যুবক। সে নিজের হিসাব করতে থাকে। টিউশন ফি, রেন্ট, ইন্টারেস্ট সব বাদ দিলে তার কাছে মাত্র 12 মিলিয়ন ওয়ান জমা আছে। টাওয়ার টিকিট কেনার জন্য সেটা কিছুই না। সেজুন দীর্ঘশ্বাস ফেলে ভাবে, আমি কি কোনোদিনই এই টিকিটটি কিনতে পারবো? কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না, নিজেকে নিজেই সাহস দিতে থাকে। হাল ছেড়ো না পার্ক সেজুন, নিশ্চয় আরো টাকা জমানোর কোনো উপায় আছে। তারপর সে সস্তায় কেনা কিছু সবজি বের করে। এগুলো লাগিয়ে দেখি। শুনেছি ভেজিটেবলের দামও বেড়েছে, কারণ সে তার ফেভারিট আইডল সেরাহকে একটা ভেজিটেবল গ্রোয়িং মেশিনের বিজ্ঞাপনে দেখেছিল। সেজুন তখন স্বপ্ন দেখতে শুরু করে। সে ভাবে, আমি টাওয়ারে ঢুকবো, সবাই আমার ট্যালেন্ট দেখে অবাক হবে, একটা ভালো গিল্ডে জয়েন করব। আর যদি পুরো টাওয়ার ক্লিয়ার করতে পারে, তাহলে সে তার ফেভারিট আইডল সেরাহকে প্রপোজও করবে। সে নিজের কল্পনায় দেখতে থাকে, টাওয়ার ক্লিয়ার করা পার্ক সেজন কোরিয়ার সেরা আইডল গ্রুপ মুনলাইট ফেয়ারি এর মেম্বার সেরাহকে প্রপোজ করেছে। এইসব ভাবতে ভাবতেই সে নিজেকে আরো উৎসাহ দিতে থাকে। ঠিক তখনই তার সামনে হঠাৎ একটা ব্ল্যাক হোল তৈরি হতে শুরু করে। সেজন অবাক হয়ে যায়, কারণ এটাই সেই রহস্যময় ফেনোমেনন যেটা প্রথম অ্যাওয়েকেন্ড মানুষদের টাওয়ারের ভেতর টেনে নিয়েছিল। কিন্তু ভয় পাওয়ার বদলে সেজুন উল্টো উত্তেজিত হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমি প্রস্তুত, নিজের জীবন বাজি রেখেও আমি টাওয়ার ক্লাইম্ব করব। সে ব্ল্যাক হোলের দিকে দৌড় দেয়, কিন্তু সমস্যা হলো ব্ল্যাক হোলটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। তখন সেজুন মরিয়া হয়ে চিৎকার করতে থাকে, না, এই অপরচুনিটি আমি মিস করব না। শেষমেশ সে নিজে ব্ল্যাক হোলের ভেতরে ঝাঁপ দেয়। তারপর ধপাস, মাটিতে পড়ে চোখ খুলতেই সে দেখে চারপাশে ঝকঝকে মার্বেল, বিশাল ঝাড়বাতি, দামি ইকুইপমেন্ট আর পোষণ দিয়ে ভরা একটা জায়গা। এইটা ছিল টাওয়ারের ফার্স্ট ফ্লোর প্লাজা। কিন্তু পরের মুহূর্তে সেজুন বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক। সে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, এটা কি? আমি কোথায় এসে পড়লাম? আর ঠিক তখনই টাওয়ারের এক রহস্যময় ম্যানেজার ক্রিস্টাল বল দিয়ে সবকিছু দেখছিল। সে নিচু গলায় বলে ওঠে, আমাকে কারণটা খুঁজে বের করতেই হবে টাওয়ারের ম্যানেজার হিসেবে। সেজন যখন টাওয়ারের ভেতরে ঢুকেছিল তখন সে ভেবেছিল এখানকার পরিবেশ অন্য সবার বর্ণনার মতোই হবে, কারণ টাওয়ার থেকে ফিরে আসা আউটকেন্ডরা সবসময় বলতো ব্ল্যাক টাওয়ার এটা একটা বিশাল ঝকমকে প্রাসাদের মতো জায়গা। সেখানে নাকি বিভিন্ন ধরনের আইটেম শপ আছে, পোষণ শপ আছে, ট্রেনিং গ্রাউন্ড আছে, আর ফার্স্ট ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড।
কারণ টাওয়ারে বেঁচে থাকতে হলে মনস্টারদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তিশালী হতে হবে। কিন্তু সেজুনের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে পুরো একদিন ধরে গুহার মধ্যে ঘুরে বেড়ালো, কিন্তু কোনো এক্সিট খুঁজে পেল না। কোনো ট্রেনিং গ্রাউন্ড নেই, কোনো স্টোর নেই, কোনো মানুষ নেই। সাহায্যের জন্য চিৎকার করেও কোনো উপায় পেল না। চারপাশে শুধু নীরবতা। ধীরে ধীরে তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা আসে। আমি কি টাওয়ারের ভেতরে হারিয়ে গেছি? ঠিক তখনই তার ফোনের অ্যালার্ম বেজে ওঠে। সকাল 6টা। সেজন বুঝতে পারে এখানে আসার পর পুরো একটা দিন কেটে গেছে। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, তবে অ্যালার্ম ঠিকই কাজ করছে। এমন সময় তার পেট গড়গড় করে ওঠে। খিদেটা এখন আর সহ্য হচ্ছে না। সে নিজের কাছে থাকা খাবারগুলো বের করে গুনতে শুরু করলো। 1 বোতল পানি, 27টা চেরি টমেটো, 10টা সবুজ পেঁয়াজ, 7টি মিষ্টি কুমড়া আলু, আর একটা আপেল। প্রথমে সে আপেলটা খেয়ে নিল। কড়মড় করে কামড় দিতেই মিষ্টি রস মুখে ছড়িয়ে পড়ল। আহ, সকালে একটা আপেল খাওয়ার মজাই আলাদা। কিন্তু আপেল শেষ করেও তার পেট ভরল না। তখন সে একটা মিষ্টি আলু বের করে কাছেই খেয়ে দেখল, আর সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। ওয়াও! মিষ্টি, মচমচে, অবিশ্বাস্য সুস্বাদু। রান্না করা আলুর থেকেও অনেক বেশি মজা। সেজন অবাক হয়ে ভাবল, আমরা সবসময় এগুলো রান্না করে খাই, কিন্তু কাঁচাও তো দারুণ। খাওয়া শেষ করি কিছুটা স্বস্তি ফিরে পেল সে। কিন্তু সেই সাথে আবার চিন্তা করা শুরু হলো, আর কতদিন আমাকে এখানে থাকতে হবে? খাবার শেষ হয়ে গেলে কি হবে? কেউ যদি আমাকে খুঁজে না পায়? আমি কি এখানে শুকিয়ে মমি হয়ে যাব? মুহূর্তেই সে নিজের মাথা ঝাঁকিয়ে উঠল। না, এভাবে মরার জন্য আমি এখানে আসিনি। টাওয়ারে ঢোকা ছিল আমার স্বপ্ন। আমি বাঁচব। তারপর সে একটা নতুন পরিকল্পনা করলো। তার কাছে 10টা সবুজ পেঁয়াজ ছিল। সেগুলোর পাতাগুলো খাবার হিসেবে রেখে শিকড়গুলো মাটিতে পুঁতে দিল। তারপর 3টা চেরি টমেটো আর 2টা মিষ্টি আলু লাগিয়ে দিল। বাকিগুলো খাবার হিসেবে রেখে দিল। সেজন দৃঢ় কণ্ঠে বলল, আমি যে কোনো উপায়ে বাঁচব। তোমরাই এখন আমার ভবিষ্যৎ। বড় হও আমার ফসল। ঠিক তখনই হঠাৎ গুহার ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। সেজন চমকে উঠে চারপাশে তাকাতে লাগলো। মনস্টার! ওটা কি মনস্টারের শব্দ ছিল? কিন্তু সবাই তো বলেছিল ফার্স্ট ফ্লোরে কোনো মনস্টার নেই। ঠিক সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে সে জমে গেল। চাঁদটা নীল হয়ে গেছে। ব্লু মুন! তারপর একটা বিশাল ছায়া আকাশ ঢেকে দিল। সেজন উপরে তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। একটা বিশাল কালো ড্রাগন, ব্ল্যাক ড্রাগন। ড্রাগনটা এত বিশাল আর এত সুন্দর ছিল যে কয়েক সেকেন্ডের জন্য সেজন ভয়ে ভুলে গেল। অবিশ্বাস্য, কিন্তু পর মুহূর্তেই তার মাথা ঘুরে গেল। সবকিছু অন্ধকার হয়ে গেল। ধপাস! সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। 2 দিন পরে ফোনের অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙল। সকাল 6টা। সেজন চোখ খুলতেই লাফিয়ে উঠে বসে। 2 দিন! আমি পুরো 2 দিন অজ্ঞান ছিলাম। তার পুরো শরীর ব্যথায় ভরা। কোমরে ব্যথা, হাতে ব্যথা, মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। ঠিক তখনই সে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। এটা কি? তার লাগানো সবুজ পেঁয়াজ এখন ছোট গাছের মতো হয়ে গেছে। মাত্র 2 দিনে! সেজন বিশ্বাস করতে পারছিল না। 2 দিনে এত বড় হলো কিভাবে? তারপর সে আশেপাশে তাকিয়ে আরো অবাক হয়ে গেল। টমেটো গাছেও ফল ধরেছে। 1টা, 2টা, 3টা, গুনতে গুনতে সে দেখল মোট 52টা নতুন চেরি টমেটো। অসাধারণ! তখন সে বুঝতে পারল এই টাওয়ারের মাটির মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ শক্তি আছে, যে কারণে ফসল এত দ্রুত বাড়ছে। সেজন সঙ্গে সঙ্গে ফসল কাটতে শুরু করলো। অনেক কষ্টে মোটা পেঁয়াজগুলো কাটার পর একটা কামড় দিল, আর সঙ্গে সঙ্গে আহ! এটা এত ঝাল কেন? মুখে যেন আগুন লেগে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পেটের কোনো সমস্যা হচ্ছে না, বরং বেশ ভালোই লাগছে। তাই সে সিদ্ধান্ত নিল, ঝাল খেতে ইচ্ছে করলে এগুলো খাবো। তারপর বাকি পেঁয়াজ শুকানোর জন্য রেখে দিল। আর তখনই তার মাথায় আরেকটা চিন্তা এলো। টাওয়ারের সূর্য কখনো অস্ত যায় না, তবে মাঝে মাঝে একটা বিশেষ ঘটনা ঘটে, যাকে সবাই বলে ব্লু মুন। কিন্তু ব্লু মুন তো শুধু 10ম ফ্লোরেই দেখা যায়, আর সে তো ভেবেছিল ফার্স্ট ফ্লোরে আছে। তাহলে সেই ড্রাগন, সেটাও কি সত্যি ছিল? হঠাৎ তার শরীর ঠান্ডা হয়ে গেল।
আমি কি এমন কোনো ফ্লোরে এসে পড়েছি যেখানে এখনো পৃথিবীর কোনো হান্টার পৌঁছাতে পারেনি? ঠিক তখনই টুপ টুপ তার মাথায় পানির ফোঁটা পড়ল। সেজন উপরে তাকালো। বৃষ্টি? কিন্তু টাওয়ারে তো আবহাওয়া সবসময় ভালো থাকার কথা। ঠিক তখনই পাশের ঝোপে কিছু একটা নড়ে উঠল। সেজন সতর্ক হয়ে গেল। মনস্টার! কিন্তু পরের মুহূর্তে ঝোপের আড়াল থেকে উকি দিল একটা ছোট্ট খরগোশ। খরগোশ? এটাও কি মনস্টার? খরগোশটা লাফিয়ে তার কাছে এসে একটা টমেটোর দিকে তাকালো। পিপি! সেজন হেসে বলল, খেতে চাও? খরগোশটা মাথা নাড়ল। সেজন একটা টমেটো এগিয়ে দিল। খরগোশটা আনন্দ করে খেতে শুরু করলো। তোমার ভালো লেগেছে? আরো খেতে পারো। ঠিক তখনই আরেকটা খরগোশ এসে হাজির হলো। সেজন দুটো খরগোশের দিকে তাকিয়ে হেসে ফেলল। ওহ, তোমরা কি স্বামী স্ত্রী নাকি? এভাবেই টাওয়ারে হারিয়ে যাওয়া পার্ক সেজনের নিঃসঙ্গ জীবনে প্রথমবারের মতো নতুন সঙ্গী এলো। এক জোড়া রহস্যময় খরগোশ। এপিসোড 2 এর শেষের দিকে আমরা দেখেছিলাম সেজুনের নিঃসঙ্গ জীবনে প্রথমবারের মতো নতুন সঙ্গী এলো এক জোড়া রহস্যময় খরগোশ। টাওয়ারের গুহায় দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। সেজুনের লাগানো ফসলগুলো দ্রুত বড় হচ্ছে, আর সেই সাথে খরগোশ দম্পতি প্রায় প্রতিদিন তার কাছে আসছে। একদিন খরগোশ দুটো সেজুনের সামনে এসে যেন কিছু বলতে লাগলো। পিপি! সেজুন কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে বলল, কি, তোমরা এই গুহায় থাকতে চাও? খরগোশ দুটো সঙ্গে সঙ্গে মাথা নাড়লো। ওদের বড় বড় চকচকে চোখ দেখে সেজুনের মন গলে গেল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ফ্রিতে থাকা যাবে না। ফার্মের কাজে সাহায্য করলে থাকতে পারবে। কথাটা শুনে খরগোশ দুটো খুশিতে লাফিয়ে উঠল। সেজুন ওদের কাজ বুঝিয়ে দিল। সবুজ পেঁয়াজ কেটে শুকাতে হবে, এতটুকুই কাজ। কিন্তু কথা শেষ হওয়ার আগেই খরগোশগুলো কাজ শুরু করে দিল। এত দ্রুত কাজ করতে দেখে সেজুন অবাক হয়ে গেল। তার চেয়ে অবাক করার বিষয় ছিল স্ত্রী খরগোশটি। সে কোথা থেকে যেন একের পর এক কৃষিকাজের সরঞ্জাম বের করে আনছিল। কোদাল, ছোট যন্ত্রপাতি, আরো নানান ধরনের জিনিস। সেজুন অবাক হয়ে ভাবল, এর কি কোনো ম্যাজিক পকেট আছে নাকি? ইস, আমারও যদি এমন একটা থাকতো। তারপর সেজুন দেখতে পেল চেরি টমেটোর চারাগুলো আরো বড় হয়ে গেছে। ফসলগুলো আগের চেয়ে দ্রুত বাড়ছে। সে মনে মনে ভাবল, এটা কি খরগোশগুলোর জন্য হচ্ছে? ঠিক তখন খরগোশ দুটো নিজের মধ্যে কিছু ফিসফিস করে কথা বলল। তারপর সেজুনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। মনে হলো যেন তারা সেজুনকে কোনো পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে। সেজন কিছুই বুঝলো না এরা আবার কি নিয়ে কথা বলছে। এর কিছুক্ষণ পরই খরগোশ দুটো হঠাৎ কাজ শুরু করে দিল। সেজন অবাক হয়ে দেখলো ওরা কাঠ, জালপালা আর মাটি জোগাড় করছে। তারপর চোখের পলকে একটা ছোট ঘর তৈরি করে ফেললো। সেজন হতবাক হয়ে গেল। কি, এত তাড়াতাড়ি একটা ঘর বানিয়ে ফেললো? হাজব্যান্ড র্যাবিট, তুমি তো অসাধারণ। খরগোশ দম্পতি নিজেদের নতুন ঘরের সামনে দাঁড়িয়ে খুব খুশি। ওদের দেখে সেজুনের একটু হিংসে হলো। ইস, তোমাদের দেখে সত্যি হিংসে হচ্ছে। গুহায় একা একা থাকাটা খুব বিরক্তিকর ছিল, কিন্তু এখন অন্তত খরগোশ দুটো আছে, ফার্মের কাজে সাহায্য করছে আর সারাক্ষণ মজার মজার কাজ করছে। তাই সেজনের একাকিত্ব অনেকটা কমে গেছে। কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল। সেজন হঠাৎ চিৎকার করে উঠল, গরম! আমার পিঠ জ্বলে যাচ্ছে। সে দ্রুত উঠে দাঁড়ালো। তার পিঠে যেন আগুনের মতো কিছু লেগেছিল। পেছনে তাকিয়ে দেখে একটা প্লাস্টিকের বোতল। বোতলের মধ্যে থাকা পানি সূর্যের আলোকে এক জায়গায় ফোকাস করে আগুন ধরানোর মতো তাপ তৈরি করছিল। এটা দেখেই সেজুনের মাথায় নতুন একটা আইডিয়া এলো। এই তো, প্লাস্টিক বোতলটা লেন্স হিসেবে ব্যবহার করা যাবে, যেভাবে ইউটিউবে সার্ভাইভাল ভিডিওতে আগুন ধরায়। সেই শুকনো পেঁয়াজের পাতা জড়ো করলো। তারপর বোতল দিয়ে সূর্যের আলো ফোকাস করতে লাগলো। ধোঁয়া উঠলো, কিন্তু আগুন ধরলো না। আবার চেষ্টা করলো, আবারও ব্যর্থ। সেজন বিরক্ত হয়ে বলল, ধুর, ধোঁয়া তো উঠছে কিন্তু আগুন ধরছে না কেন? ঠিক তখনই খরগোশ দম্পতি এগিয়ে এলো। পিপি! সেজন যেন শেষ ভরসা হিসেবে ওদের দিকে তাকালো। প্লিজ, একটু বাতাস করো। খরগোশ দুটো সঙ্গে সঙ্গে ফু দিতে শুরু করলো। ফু, ফু। তারপরই ধপ, আগুন জ্বলে উঠলো। সেজন আনন্দে লাফিয়ে উঠলো। সফল হয়েছি, আগুন জ্বলে গেছে। তারপর সে একটা মিষ্টি আলু আগুনে পুড়তে শুরু করলো।
ধীরে ধীরে আলুর খোসা পুড়ে কালো হয়ে গেল। কিছুক্ষণ পর সেটা নামিয়ে পোড়া অংশ ছাড়িয়ে এক কামড় দিল, আর সঙ্গে সঙ্গে তার চোখ বড় হয়ে গেল। আহ, এটা কি স্বাদ! মিষ্টি আলুর ভেতরের অংশ এত মিষ্টি ছিল যে মনে হচ্ছিল মুখের ভিতর চিনির বন্যা বয়ে যাচ্ছে। সৃজনের মনে হলো একটা বন সবুজ ঘোড়া যেন বিশাল মাঠের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। স্বাদটা এতটাই অসাধারণ, অবিশ্বাস্য! এত সুস্বাদু মিষ্টি আলু আমি জীবনে খাইনি। তারপর সে খরগোশ দুটোকে খেতে দিল। আরো খাও, লজ্জা কিসের? খরগোশ দুটো খুশি হয়ে খেতে শুরু করলো। সেই রাতে টাওয়ারে হারিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো সেজুন পেট ভরে গরম খাবার খেলো, আর অনেকদিন পর শান্ত মনে ঘুমিয়ে পড়লো। এপিসোড 3 এর শেষের দিকে আমরা দেখেছিলাম টাওয়ারে হারিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো সেজুন পেট ভরে গরম খাবার খেলো, আর অনেকদিন পর শান্ত মনে ঘুমিয়ে পড়লো। গুহার ভেতরে সেজুনের জীবন এখন আগের চেয়ে অনেক গোছানো হয়ে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে নিজের ফার্মের কাজ শুরু করে। সবুজ পেঁয়াজ সংরক্ষণ করে, চেরি টমেটোতে পানি দেওয়া, মিষ্টি আলুর যত্ন নেওয়া। সব কাজ শেষ হলে তার মনে এক ধরনের শান্তি আসে। আহ, সত্যিই ভালো লাগছে। গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে। আগুন জ্বালানোর পদ্ধতি শেখার পর সেজুন আর খরগোশগুলো মিলে গুহার বিভিন্ন জায়গায় মশাল বসিয়েছে। ফলে আগে যেখানে অন্ধকারে কিছুই দেখা যেত না, এখন সেখানে সহজেই চলাফেরা করা যায়। একদিন পুকুরের পাশে নতুন একটা মশাল লাগাতে গিয়ে হঠাৎ সে পানির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। পানির নিচে কিছু একটা নড়ছে। এটা কি? মুহূর্তের মধ্যেই একটা মাছ লাফিয়ে উঠল। সেজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মাছ! এখানে মাছও আছে! এর আগে সে কখনো কোনো মাছ দেখেনি। সম্ভবত মশালের আলোতে আকৃষ্ট হয়েছে মাছটা। ও পরে চলে এসেছিল। সেই দিন থেকে সেজুনের খাবারের তালিকায় নতুন সংযোজন হলো মাছ। আগুনে পুড়িয়ে মাছ খাওয়ার পর সে খুশিতে বলে উঠল, অসাধারণ! পাশেই বসে খরগোশগুলো মাছ খাচ্ছিল। সেজন অবাক হয়ে বলল, তোমরাও মাছ খাও? খরগোশগুলো মাথা নাড়ল। তখন সেজুন হেসে বলল, আচ্ছা, তোমরাও তো মনস্টার, তাহলে অবাক হওয়ার কিছু নেই। তারপর কয়েকদিন কেটে গেল। আবারও আকাশে দেখা দিল ব্লু মুন। সেই সময় সেজুন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারল। এই ফ্লোরে প্রতি 30 দিন পর পর ব্লু মুন দেখা দেয়। এদিকে তার ল্যাপটপ, পাওয়ার ব্যাংক আর ফোনের চার্জও একসময় শেষ হয়ে গেল। এখন আর কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা সম্ভব নয়। তাই দিন গোনার জন্য সে গুহার দেয়ালে দাগ কাটা শুরু করলো। এভাবে হিসাব করে সে জানতে পারলো আজ টাওয়ারে তার 61তম দিন। সৌভাগ্যবশত খরগোশগুলোর একটা নির্দিষ্ট রুটিন ছিল। প্রতিদিন সন্ধ্যা 7টায় ঘুমায়, ভোর 5টায় জেগে ওঠে। তাই সূর্য কখনো অস্ত না গেলেও দিনের হিসাব রাখতে সেজুনের সাহায্য হয়। এর মধ্যেই একদিন একটা বড় ঘটনা ঘটলো। সকালে ঘুম থেকে উঠে সে দেখলো খরগোশ দম্পতি পরিবারের নতুন সদস্য এসেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা খরগোশ। সেজুন আনন্দে আত্মহারা হয়ে গেল। আহ, বাচ্চাগুলো কত কিউট! সে বাচ্চাগুলোকে কোলে নিয়ে খেলতে লাগলো। কি রে, তোমরা কি তোমাদের আঙ্কেলকে মিস করছিলে? নতুন বাবা মা হওয়ার কারণে খরগোশ দম্পতি বেশ ক্লান্ত ছিল। তাই সেজুন বলল, তোমরা একটু বিশ্রাম নাও, বাচ্চাগুলোর দায়িত্ব আজ আমার। দিনগুলো আরো আনন্দময় হয়ে উঠল। এদিকে চেরি টমেটোর গাছগুলোতেও ফুল ফুটতে শুরু করলো। গুহার একটা অংশ যেন ছোট ফুলের বাগানে পরিণত হয়েছে। কিন্তু একটা সমস্যা ছিল, ফল ধরার জন্য পরাগায়ন দরকার, আর এখানে কোনো মৌমাছি নেই। তাই সেজুন নিজেই হাতে হাতে প্রতিটা ফুলে কৃত্রিম পরাগায়ন করতে লাগলো। সারাদিন কাজ করতে করতে তার কোমর ব্যথা হয়ে গেল, তবুও সে থামলো না। ইস, যদি একটা মৌমাছি থাকতো! কিন্তু অনেক কষ্টের পর অবশেষে তার পরিশ্রম সফল হলো। একদিন সে দেখলো ফুলের জায়গায় ছোট্ট ফল দেখা দিয়েছে। সেজুন আনন্দে চিৎকার করে উঠল, হয়ে গেছে! অবশেষে ফল ধরেছে! কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ পরের দিনই ছিল ব্লু মুন। ব্লু মুনের রাত মানে ভয়ের রাত। সেজুন আগেই প্রস্তুতি নিয়ে রাখলো। সে খাবার আর গন্ধযুক্ত জিনিস লুকিয়ে ফেললো। নিজের শরীরেও মাটি আর পাতা মেখে গন্ধ ঢাকার চেষ্টা করলো। সব প্রস্তুতি শেষ করে খরগোশদের দিকে তাকিয়ে বলল, বেঁচে থাকলে আবার দেখা হবে।
খরগোশগুলো চিন্তিত চোখে তাকিয়ে রইল। তারপর শুরু হলো ব্লু মুন। দূরে দূরে অদ্ভুত সব গর্জন শোনা যেতে লাগলো। মনে হচ্ছিল অসংখ্য ভয়ঙ্কর প্রাণী চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা মিনিট যেন 1 ঘন্টার মতো দীর্ঘ লাগছিল। সেজুন গুহার কোণে লুকিয়ে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছিল। হঠাৎ টক, কাছেই কোনো কিছু শব্দ হলো। সেজুন চমকে উঠল। তার হৃৎপিণ্ড দ্রুত বেড়ে গেল। ধুপ ধুপ ধুপ। অন্ধকারের ভেতরে বিশাল একটা ছায়া নড়ে উঠল। সেজুন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। ওটা আমাকে এখনো দেখেনি। ধীরে ধীরে সে সরে যাওয়ার চেষ্টা করলো, শান্তভাবে, একদম আস্তে। আমাকে দেখতে পাওয়ার আগেই, ঠিক তখনই কিয়া ভয়ঙ্কর একটা চিৎকার পুরো গুহা কাঁপিয়ে দিল। আর সেজন বুঝতে পারলো এবার হয়তো সত্যিকারের বিপদ শুরু হতে যাচ্ছে। এপিসোড 4-এর শেষের দিকে আমরা দেখেছিলাম ভয়ঙ্কর একটা চিৎকার পুরো গুহা কাঁপিয়ে দিল। আর সেজন বুঝতে পারলো এবার হয়তো সত্যিকারের বিপদ শুরু হতে যাচ্ছে। আগের রাতে ব্লু মুনের ভয়ঙ্কর সময় পার করার পর কখন যে অন্ধকার হয়ে গিয়েছিল সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ একটা পরিচিত শব্দে তার ঘুম ভাঙল। পিপ পিপ। চোখ খুলতেই দেখতে পেল ছোট খরগোশগুলো তার পাশে দাঁড়িয়ে আছে। সেজুন ধীরে ধীরে উঠে বসলো। আহ, আমার পুরো শরীর ব্যথা করছে। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারল ব্লু মুন শেষ হয়ে গিয়েছে। সে বেঁচে আছে, কিন্তু গত রাতের ঘটনা মনে পড়তেই তার শরীর কেঁপে উঠল। সেই বিশাল মনস্টার, সেই ভয়ঙ্কর গর্জন, আর সেই মুহূর্ত যখন সে ভেবেছিল আজই হয়তো তার শেষ দিন। সেজন আগুনের পাশে বসে শরীর গরম করতে লাগলো। খরগোশগুলো তার পাশে এসে বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে বলল, ধন্যবাদ। যদিও খরগোশগুলো কিছু বলেনি, তবুও তাদের উপস্থিতি তাকে অনেক সাহস দিচ্ছিল। কিন্তু একটা বিষয় তাকে ভাবিয়ে তুলল। এবার সে বেঁচে গেল, কিন্তু পরের বার যদি সেই মনস্টার আবার আসে, যদি এবার গুহার ভেতরে ঢুকে পড়ে, তাহলে সে সত্যিই মারা যেতে পারে। সেজন মুঠি শক্ত করে বলল, এত কষ্ট করে এখন পর্যন্ত বেঁচে আছি, আমি এখন মরতে পারি না। তারপর সে নিজের মনকে শক্ত করলো, যা করার বেঁচে থাকার জন্যই করতে হবে। ঠিক তখনই তার চোখ গিয়ে পড়লো চিরি টমেটোর দিকে। আর দেখে সে হতবাক হয়ে গেল। এটা কি? একটা চেরি টমেটো এখন প্রায় গল্ফ বলের সমান হয়ে গেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, টমেটোটার রং নীল, একেবারে ব্লু মুনের মতো নীল। সেজন ধীরে ধীরে টমেটোটা ছিঁড়ে নিল। আর ঠিক তখনই টিং, একটা রহস্যময় মেসেজ উইন্ডো তার সামনে ভেসে উঠল। আপনি সফলভাবে ব্লু মুনের শক্তি ধারণকারী একটি ফল সংগ্রহ করেছেন। সেজুনের চোখ কপালে উঠে গেল। মেসেজ উইন্ডো? এটা কি গেমের মতো কোনো সিস্টেম? কিন্তু সেখানেই শেষ ছিল না। আরও মেসেজ আসতে শুরু করলো। আপনার অসাধারণ অর্জন টাওয়ারের ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেছে। টাওয়ারের ম্যানেজার আপনাকে পর্যবেক্ষণ করছে। সেজন খুশি হয়ে ভাবল, অবশেষে এতদিন পরে কেউ অন্তত আমাকে খেয়াল করেছে। কিন্তু পরের মেসেজ দেখে তার মুখ শুকিয়ে গেল। টাওয়ারের ম্যানেজার খুশি নয়। কি? খুশি নয় কেন? তারপর আরো ভয়ঙ্কর একটা মেসেজ এলো। টাওয়ারের ম্যানেজার আবিষ্কার করেছে যে আপনি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত অতিথি নন। টাওয়ারের ম্যানেজার নিজের ভুল লুকাতে চায়। সেজন হতবাক। ভুল? মানে আমি এখানে ভুল করে চলে এসেছি? আমি 61 দিন ধরে এখানে বেঁচে আছি, এখন এসে বলছো এটা একটা ভুল ছিল? রাগে সে চিৎকার করে উঠল, তাহলে আমাকে বাড়ি পাঠিয়ে দাও, আমি বাসায় যেতে চাই। কিন্তু টাওয়ারের ম্যানেজার যেন আবারও ভয়ঙ্কর উত্তর দিল। টাওয়ারের ম্যানেজার প্রমাণ মুছে ফেলার জন্য আপনাকে হত্যা করা উচিত কিনা তা বিবেচনা করছে। কি? আমি একটা অ্যাচিভমেন্ট অ্যালন করেছি, পুরস্কার দেওয়ার বদলে আমাকে মেরে ফেলতে চাও? সেজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর হঠাৎ সবকিছু বদলে গেল। টাওয়ারের ম্যানেজার আপনাকে আওয়েকেন্ড করছে। আওয়েকেন্ড? মানে আমি এখন অফিসিয়ালি টাওয়ারের আওয়েকেন্ড হতে যাচ্ছি? সেজনের হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগলো। আমার জব কি? সোর্সম্যান নাকি উইজার্ড? আমি তো বেশ বুদ্ধিমান, নিশ্চয়ই উইজার্ড হবে। তারপর চূড়ান্ত ঘোষণা এলো, টাওয়ারের ম্যানেজার আপনার জব নির্ধারণ করছে। অভিনন্দন, আপনি এখন একজন টাওয়ার ফার্মার। হুম? কয়েক সেকেন্ড
সেজুন কিছুই বুঝতে পারল না। তারপর সে চিৎকার করে উঠল, ফার্মার, কৃষক! আমি উইজার্ড হতে চেয়েছিলাম, সোর্সম্যান হলেও মানতাম, কিন্তু কৃষক কেন? কিন্তু সিস্টেম তার কথা শুনল না। একের পর এক নতুন তথ্য ভেসে উঠতে লাগলো। টাওয়ার ফার্মার অসুস্থ হবে না, টাওয়ার ফার্মার প্রকৃতির সাথে ঘনিষ্ঠ থাকবে, ফসল সংগ্রহ করলে এক্সপিরিয়েন্স অর্জন করবে। সেজুনের সামনে এবার তার স্ট্যাটাস উইন্ডো খুলে গেল। স্ট্যাটাস উইন্ডো, নাম পার্ক সেজুন, লেভেল 1, ট্যালেন্ট অর্ডিনারি, স্ট্রেংথ 1, স্ট্যামিনা 1, অ্যাবিলিটি 1, ম্যাজিক 1, জব টাওয়ার ফার্মার, স্কিল নেই, অর্ডিনারি ট্যালেন্ট টাওয়ার ফার্মার। সেজুনের মনে হলো তার স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল। সে কল্পনা করতে লাগলো, একটা টকশো চলছে, উপস্থাপক বলছে, আজ আমাদের বিশেষ অতিথি সেই ব্যক্তি যিনি অর্ডিনারি ট্যালেন্ট নিয়েও টাওয়ার ক্লিয়ার করেছে। সবাই হাততালি দিচ্ছে। তারপর প্রশ্ন করা হলো, মিস্টার পার্ক সেজুন, আপনার জব কি? সেজুন মাথা নিচু করে উত্তর দিল, আমি টাওয়ার ফার্মার। সঙ্গে সঙ্গে পুরো হল থেকে চিৎকার উঠল, না! ভাবনাটা মনে আসতেই সে নিজের মাথা চেপে ধরল। কিন্তু কিছুক্ষণ পর সে শান্ত হয়ে গেল। সামনের নীল টমেটোটার দিকে তাকালো। আমরা অনেক কষ্ট করে এটা ফলিয়েছি। সে টমেটোটা হাতে তুলে নিল। আর তখনই নতুন তথ্য ভেসে উঠল, ম্যাজিক্যাল চেরি টমেটো, ব্লু মুনের শক্তি ধারণকারী বিশেষ চেরি টমেটো। খেলে স্থায়ীভাবে 0.05 এমপি বৃদ্ধি পাবে। চাষি টাওয়ার ফার্মার পার্ক সেজুন, র্যাঙ্ক ই। সেজুন স্তব্ধ হয়ে গেল। এটা একটা আইটেম, আর এটা স্টেটাসও বাড়ায়। তার চোখ ঝলমল করে উঠল, অবিশ্বাস্য! আমি আমি সত্যি একটা বিশেষ জিনিস তৈরি করেছি। সে খরগোশগুলোর দিকে তাকিয়ে হেসে বলল, তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে। খরগোশগুলো খুশিতে লাফাতে লাগলো। কিন্তু ঠিক তখনই একটি কোয়েস্ট স্বয়ংক্রিয় হলো। কোয়েস্ট, ব্লু মুন শক্তি ধারণকারী ফল টাওয়ারের ম্যানেজারকে উৎসর্গ করুন। পুরস্কার, জব সম্পর্কিত স্কিল, প্রত্যাখ্যান করলে মৃত্যু। সেজুন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর শুকনো গলায় বলল, এটা এটা নিশ্চয়ই মজা করছে, তাই না? কিন্তু সিস্টেম আর কোনো উত্তর দিল না। আর সেজুন বুঝতে পারল তার সামনে এখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে।